ওই পরে এলাই এই তাগবাড়ির কালা না হান না ইয়া বাধা দিছি না হচ্ছে পানি আনার লাগে ওই পাইপের মুখ না গেছে বান্ধা থুয়ে দিছে খেত দেয় না পানি আনতে ওই যে বালু তুলব হেন বলে একটু তাগর জায়গা পরে এলিগা। আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন। আমি এগ্রিমেন্ট জমি রাখছি 16%। এই জমির মধ্যে তারা বালু উড়ানোর জন্য নদীর থেকে নাম বলেন। নাম হচ্ছে জাকির। আমরা ওই আর এখন নাম জানি না। জাকির আমাদের খেতে পানি নামাইছি, চাষাবাদ করাম, বুড়ো ধান লাগামো। এই মুহূর্তে তারা আমাদের ক্ষেতের থেকে নাঙ্গল উড়াই দিয়েছে। হ্যাঁ, ক্ষেত বালু উড়াইব ওখানে বালুর লাগে আমরা ক্ষেত নাঙ্গল আনতে পারি না, সে বাধা দিতেছে আমাদের। নাম হচ্ছে হাজারা খাতুন। আর জাকিররা মানে জমিটা বাধা দিতেছে। কেন বাধা দেয়? বাধা দেয় তারা বালুর গদ্দি হরবো। আপনি দেন নাই তো জমি তাদের? না আমি কোনো রিক্সে কোনো কিছুতে দেইনি জমিতে। আর কাকা এখানে ওনারা বালু পাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে পার্টি আর কি। হ্যাঁ বলেন। পরে গফরগাঁর পার্টি এখানে বালু নিবার লাগে যে সিদ্ধান্ত নিচ্ছে ওই এটা সহযোগিতায় জাকির বলে। হ্যাঁ, তো এখন আমরা কিন্তু এখানে বালু নিবার ফালাইবার জন্য আমরা কিন্তু মানে এক করে পুরা অমত এবং অস্বীকৃতি। তারপরে বলে শুনলাম যে কত লোকের মানে দশরথ নিয়া বলে 15 বিঘার জমিন বলে হ্যাঁ মানে এটা নিচ্ছে। পারে না। ঠিক আছে, আর কি বলবেন? কি ঘটনাটা বলেন তো, আপনার নাম বলেন। আমার নাম হচ্ছে খুকন মোড়ল। আমি অল্প জমি আমি চাষাবাদ করে খাই। এই বাইরে তারা চাইতেছে তাদের জমির নিচে আমার জমি, তারা চাইতেছে যে বালুর গতি করার লাগিয়া আমরা দিতে চাই না। দিকা আমাদের নাঙ্গল দেয় না, বাইরে আনার লাগিয়া বাধা দেয়। এরপর তারা জুলুম করে জমির মধ্যে তারা জুড়ে বালু ফেলাই দিব। হ্যাঁ জি, বন্ধ রয়েছে। এই শেষ মুহূর্তে রোয়ার শেষ সিজনে আমরা হলে নাঙ্গল জোর করে আনছি। এরপরে তারা এরকম 2-1 দল আয়া পড়ছে এই বেলে। আমার ওইখানে আমারও আছে 5 গুণ্ঠ জায়গা। আপনি কি সমস্যা, কারা করে সমস্যা? সমস্যা তো ওই যে সেদিন গেলাম তো এনে যায় কইলাম যে তারা বালুর গদ্দি বইতে পারেন তো চিনি ওরা দুজনরাও চিনেন না? চিনি আন্দা তো কয়েকজনে কইছে আমি জাগর কইছি গেলাম আমি না হইরে দিছি, আবার উপরেও গেছি। কোনো চুক্তি স্বাক্ষর দেন নাই তো? না, কোনো আমি স্বাক্ষর দিই। এখন আমরা জমি হাল চাষ বন্ধ আছে? বন্ধ না, আমি তো ওই যে এদিকে পানি হইলে পরে আমরা একবারে না করছি না, আমরা এমনি রুচি আমার বাধা বোধা দিচ্ছে না। দেখেন আমার এখানে মোটামুটি 4 বিঘার মতন জমিন আছে। আজ থেকে 1-1.5 মাস আগে আমার কাছে গিয়েছিল আমার ভাই জাকির, যারা তো ভাই জাকিরে লয়ে গেছিল গফরগাঁয়ের 2 লোক। পরে আমি তাকে না করেছি যে আমি কোনো জমি দিতে পারবো না, আমার ওয়ালিওয়ারিশ অনেক আছে। তারা তারপরে জোর জুলুম করছে। আমি না, আমার ওয়ালিওয়ারিশ আছে, আমি একা দিতে পারবো না। আমি তাদের কাছে পরামর্শ করছি, কেউ দিবে না। তো আমি একা তো দিতে পারবো না জমি। পরে লাস্টে একটু অপা ছিল, ফাঁকে দাবার আমার একটু হুমকি দিছে। একদিন দারগা পুলিশও আনা ছিল, আনানির পরে লাস্টে ওই দারগা পুলিশ আর আমার কোনো করে নেই। পরে লাস্টে তার ভাই আমার বোনের জামারে আনাইয়া পরে বৈশা তার বাড়িতে মিলাইয়া দিছে যে এই ব্যাপার, এই ধরনের কোনো দিন হইব না। মোটামুটি 15 দিন গেছে, 15 দিন পরে আবার শুরু করছে এই জমি লিয়ে অত্যাচার। এখন তাদের বাধার কারণে কি আপনি 4 বিঘা জমি হাল চাষ বন্ধ? এই যে বন্ধ, এই যে দেখেন এই যে পানি হগলে কালকে ছাড়ছি, তারপরে এই যে আল নিষেধ করছে, মানুষ দিয়ে নিষেধ করাইছে যে এই ব্যাপার, এই ক্ষেত্রের মধ্যে আল আনে খেত আল আনতারি না, বাধা দেয়। কি দেয় কারা, এটা একটু বলেন। এই যে হুমকাইগুলি কথা 1 নম্বর জালেমেরা, 1 নম্বর জালেমেরা আর মানুষের ক্ষতি করতেছে, মানুষের ভালো দেখতে পারে না। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন যে অসহায় কৃষকদের যে আহাজারি, সেই আহাজারির কিছু কথা আপনাদেরকে ভুক্তভোগী পরিবারের সেই আহাজারি শোনাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন এই বিশাল বড় একটি ধান ক্ষেতের মাঠ। সেই মাঠের মধ্যে বালু আর গদি করবে বিধায় সেখানে এলাকারই বেশ কয়েকজন দুষ্কৃতিকারী লোক তারা এই জমিটিকে জোরপূর্বক দখল করে নিয়ে সেখানে বালুর বদি করবে বলে কৃষকদের এখানে হাল চাষ করতে দিচ্ছে না। এই জায়গাটি হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার খুজেখানি গ্রামে। সুপ্রিয় দর্শক, আপনাদের
সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই ভিডিওটি সকলেই শেয়ার করে দেবেন, যে যারাই অবৈধভাবে এই কৃষকদের জমি দখল করার চেষ্টা করছে তাদেরকে যেন প্রশাসন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।